হঠাৎ দূরে যাচ্ছে কিন্তু সত্যিই কি হারিয়ে যাচ্ছে নাকি শুধু তোমার ভালোবাসা টেস্ট করছে? এই ভিডিওর একটাও সেকেন্ড মিস করলে হয়তো তুমি ভুল মানুষকে হারিয়ে ফেলবে। 1. হঠাৎ দূরত্ব কিন্তু পুরোপুরি না। যখন কেউ সত্যিই চলে যেতে চায় সে একেবারেই যোগাযোগ কমিয়ে দেয়, কিন্তু যদি সে মাঝে মাঝে হঠাৎ মেসেজ দেয় আবার হঠাৎ চুপ হয়ে যায়, তাহলে বুঝতে হবে এটা পুরোপুরি দূরে যাওয়া না, বরং একটা টেস্ট হতে পারে। সে হয়তো দেখতে চাইছে তুমি তার অনুপস্থিতিতে কেমন রিয়্যাক্ট করো। তুমি কি তাকে মিস করো? তুমি কি তাকে খোঁজো? এই ধরনের আচরণে একটা প্যাটার্ন থাকে। সে দূরে যায় তারপর আবার ফিরে আসে। এটা আসলে ইমোশনাল পুশ পুল গেম। যারা ভালোবাসে তারা কখনোই পুরোপুরি ছেড়ে দিতে পারে না, তাই সে বারবার ফিরে আসে। কিন্তু যে সত্যিই চলে যায় সে আর ফিরে তাকায় না। তাই খেয়াল করো, সে কি মাঝে মাঝে তোমাকে টেনে রাখছে? যদি হ্যাঁ, তাহলে এটা টেস্ট। 2. তোমার রিঅ্যাকশন দেখার চেষ্টা করা। সে যদি তোমাকে ইচ্ছে করে ইগনোর করে কিন্তু ভিতরে ভিতরে অপেক্ষা করে তুমি কি করো, তাহলে এটা পরিষ্কার টেস্ট। সে হয়তো চায় তুমি তাকে নিয়ে কতটা সিরিয়াস সেটা বুঝতে। তুমি কি বারবার মেসেজ করো নাকি তুমি চুপ করে থাকো? যদি সে তোমার প্রতিটা রিঅ্যাকশন লক্ষ্য করে, তাহলে বুঝে নাও সে এখনও ইনভলভড। কারণ যে মানুষ চলে যেতে চায় সে এইসব দেখার সময়ই নেয় না। তাই সে তোমাকে হারাতে চায় না, কিন্তু নিশ্চিত হতে চায় তুমি তাকে কতটা চাও। 3. সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ কিন্তু তোমার সাথে না। সে তোমার মেসেজ রিপ্লাই দিচ্ছে না, কিন্তু অনলাইনে সব কিছু করছে, স্টোরি দিচ্ছে, পোস্ট করছে। এটা অনেক সময় ইচ্ছেকৃত হয়। সে চায় তুমি দেখো সে ব্যস্ত, সে নিজের লাইফে ভালো আছে। কিন্তু আসল কথা হলো সে জানে তুমি দেখছো, আর সে চাইছে তোমার মধ্যে একটা রিঅ্যাকশন তৈরি করতে। এটা অ্যাটেনশন টেস্ট। সে দেখতে চাইছে সে তোমার জন্য কেমন অনুভব করে। 4. মাঝে মাঝে কেয়ার দেখানো। সে যদি একদম কেয়ার না করে তাহলে বুঝতে সহজ সে চলে গেছে। কিন্তু যদি সে মাঝে মাঝে হঠাৎ জিজ্ঞেস করে তুমি কেমন আছো বা খেয়েছো, তাহলে ব্যাপারটা অন্য। এই কেয়ার দেখানোই প্রমাণ করে সে এখনও পুরোপুরি ছাড়েনি। এটা একটা ইমোশনাল কানেকশন ধরে রাখার চেষ্টা, যা টেস্টের অংশ। 5. হঠাৎ হিংসা দেখানো। সে যদি দূরে থাকে কিন্তু তোমাকে অন্য কারো সাথে দেখলে রিয়্যাক্ট করে, তাহলে বুঝে নাও সে এখনও তোমাকে ছাড়েনি। হিংসা কখনোই ফেক হয় না, এটা আসে ভিতরের অনুভূতি থেকে। সে হয়তো দূরে গিয়ে বুঝতে চাইছে তোমার জায়গা কি এখনও তার জন্য স্পেশাল। 6. ভবিষ্যৎ নিয়ে কথা না বলা। যখন কেউ সত্যিই তোমার জীবন থেকে চলে যেতে চায়, তখন সে প্রথমেই একটা জিনিস বন্ধ করে দেয়, ফিউচার নিয়ে কথা বলা। আগে যেখানে সে বলতো আমরা একসাথে এটা করব, আমাদের ভবিষ্যৎ এমন হবে, এখন সে এসব কথাকে এড়িয়ে যাচ্ছে বা হালকা করে হেসে দিয়ে পাশ কাটিয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সে কি পুরোপুরি ভবিষ্যতের কথা বন্ধ করে দিয়েছে নাকি শুধু এড়িয়ে যাচ্ছে? যদি সে একদমই কোনো ভবিষ্যতের কথা না বলে, কোনো পরিকল্পনায় তোমাকে রাখে না, এমনকি যখন তুমি নিজে থেকে ভবিষ্যৎ নিয়ে কথা তুলো তখন সে বিরক্ত হয়, তাহলে এটা স্পষ্ট সিগন্যাল সে হয়তো সত্যিই দূরে চলে যাচ্ছে। কিন্তু যদি সে সরাসরি না বলে বরং এড়িয়ে যায়, বিষয়টা চেঞ্জ করে দেয় বা হালকা করে হেসে দিয়ে পাশ কাটিয়ে যায়, তাহলে ব্যাপারটা একটু আলাদা। এটা অনেক সময় কনফিউশন বা ইমোশনাল টেস্টের অংশ হতে পারে। সে হয়তো এখনও তোমাকে ভালোবাসে, কিন্তু ভিতরে ভিতরে ভয় পাচ্ছে এই সম্পর্কটা কতটা স্টেবল, তুমি কতটা সিরিয়াস, ভবিষ্যতে তুমি তাকে রেখে যাবে না তো? এই ভয় থেকেই সে ভবিষ্যৎ নিয়ে কথা বলা কমিয়ে দেয়, কারণ সে চায় না আগে থেকেই বেশি ইনভেস্ট করে পরে কষ্ট পেতে। আরেকটা বিষয় হলো, অনেক সময় মানুষ ইচ্ছে করে ভবিষ্যতের কথা বলে না যাতে তুমি নিজে থেকে আগ্রহ দেখাও। সে দেখতে চায় তুমি কি তার সাথে ভবিষ্যৎ কল্পনা করো, তুমি কি তাকে তোমার লাইফ প্ল্যানে রাখো। যদি তুমি দেখো সে নিজে থেকে ভবিষ্যৎ নিয়ে কথা বলে না, কিন্তু তুমি বললে একদম এড়িয়ে যায় না, বরং মনোযোগ দিয়ে শোনে, তাহলে বুঝে নাও সে এখনও পুরোপুরি দূরে যায়নি। কিন্তু যদি সে বারবার তোমাকে ভবিষ্যৎ থেকে বাদ দেয়, তাহলে এটা সিরিয়াস সিগন্যাল। শেষ কথা হলো, ভবিষ্যৎ নিয়ে কথা বলা একটা সম্পর্কের গভীরতা বোঝার সবচেয়ে বড় ইঙ্গিত। 7. তোমাকে পরীক্ষা করা কঠিন প্রশ্ন দিয়ে। কখনো কি হঠাৎ করে সে এমন কিছু প্রশ্ন করেছে যার উত্তর দিতে গিয়ে তুমি নিজেই কনফিউজড হয়ে গেছো? যেমন, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? আমি যদি একদিন হঠাৎ চলে যাই তুমি কি করবে? এই ধরনের প্রশ্নগুলো আসলে সাধারণ প্রশ্ন না, এগুলো হচ্ছে ইমোশনাল টেস্ট।
যখন কেউ তোমাকে নিয়ে নিশ্চিত হতে পারে না তখন সে সরাসরি না বলে এমন প্রশ্নের মাধ্যমে তোমার অনুভূতি যাচাই করতে চায়। সে দেখতে চায় তোমার কথায় কতটা সত্যতা আছে, তোমার ভালোবাসা কতটা গভীর। যদি সে সত্যিই দূরে চলে যেতে চাইতো তাহলে এসব প্রশ্ন করার দরকার হতো না, কারণ যে মানুষ ছেড়ে যেতে চায় সে উত্তর জানার আগ্রহ হারিয়ে ফেলে। কিন্তু যে মানুষটা এখনও তোমাকে হারাতে চায় না সে নিশ্চিত হতে চায় তুমি কি তার জন্য লড়বে নাকি সহজেই ছেড়ে দেবে। আরেকটা বিষয় হলো এই প্রশ্নগুলোর পেছনে অনেক সময় ভয় লুকিয়ে থাকে। সে হয়তো আগে কোথাও কষ্ট পেয়েছে, তাই আবার একই পরিস্থিতি তৈরি হবে কিনা সেটা বুঝতে চাইছে। তাই যদি দেখো সে বারবার তোমার ভালোবাসা নিয়ে প্রশ্ন করছে, তাহলে বিরক্ত না হয়ে বুঝতে চেষ্টা করো সে আসলে নিশ্চয়তা খুঁজছে। কিন্তু যদি এই প্রশ্নগুলো খুব বেশি হয়ে যায় আর তোমাকে মানসিকভাবে চাপ দেয়, তাহলে সেটাও একটা রেড ফ্ল্যাগ। শেষ কথা, এই ধরনের প্রশ্ন মানেই সে এখনও ইনভলভড, সে এখনও কেয়ার করে। ৮. দূরে গিয়ে নিজেকে গুরুত্বপূর্ণ বানানো। অনেক সময় তুমি লক্ষ্য করবে সে হঠাৎ করেই দূরে চলে যাচ্ছে, কম কথা বলছে, আগের মতো সময় দিচ্ছে না। কিন্তু মজার বিষয় হলো সে পুরোপুরি হারিয়েও যাচ্ছে না। এটা অনেক ক্ষেত্রে ইচ্ছাকৃত আচরণ। সে চায় তুমি তার অভাব অনুভব করো। আগে যেখানে সে সবসময় তোমার কাছে ছিল, এখন সে দূরে গিয়ে তোমার মধ্যে একটা শূন্যতা তৈরি করছে। এই শূন্যতাই তোমাকে ভাবতে বাধ্য করে যে ওকে ছাড়া আমি পারবো। আর ঠিক এখানেই সে তার গুরুত্ব বাড়িয়ে তোলে। এটা একটা সাইকোলজিক্যাল গেম, যেখানে মানুষ নিজের ভ্যালু বাড়াতে সাময়িকভাবে দূরে যায়। কারণ সব সময় কাছে থাকলে অনেক সময় মানুষ তার গুরুত্ব বুঝতে পারে না। তাই সে দূরে গিয়ে দেখতে চায় তুমি কি তাকে খুঁজবে নাকি সহজেই অভ্যস্ত হয়ে যাবে। যদি তুমি তাকে মিস করো, বারবার যোগাযোগ করার চেষ্টা করো, তাহলে সে বুঝে যায় সে এখনও তোমার কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু যদি তুমি একদমই রিয়্যাক্ট না করো, তাহলে সে হয়তো আবার কাছে আসার চেষ্টা করবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে পুরোপুরি সম্পর্ক শেষ করছে না, শুধু নিজের জায়গাটা তোমার জীবনে কতটা শক্ত সেটা যাচাই করছে। শেষ কথা, দূরত্ব সবসময় বিচ্ছেদ না, অনেক সময় এটা নিজের গুরুত্ব বোঝানোর একটি উপায়। ৯. বারবার ফিরে আসা। সবচেয়ে বড় সিগন্যাল হলো সে দূরে যায় আবার হঠাৎ ফিরে আসে। কিছুদিন কথা বলে না, তারপর আবার মেসেজ দেয়, খোঁজ নেয়, যেন কিছুই হয়নি। যে মানুষ সত্যিই চলে যেতে চায় সে আর ফিরে আসে না, সে নিজের সিদ্ধান্তে স্থির থাকে। কিন্তু যে বারবার ফিরে আসে সে আসলে পুরোপুরি যেতে পারে না। এই ফিরে আসাটাই প্রমাণ তার ভিতরে এখনও অনুভূতি আছে। অনেক সময় সে কনফিউজড থাকে, থাকবে নাকি চলে যাবে, তাই সে দূরে গিয়ে নিজেকে বোঝার চেষ্টা করে, কিন্তু শেষে আবার তোমার কাছেই ফিরে আসে। এটা ইমোশনাল অ্যাটাচমেন্টের লক্ষণ। সে তোমাকে ছাড়তে পারছে না, কিন্তু পুরোপুরি ধরে রাখতেও ভয় পাচ্ছে। তবে একটা বিষয় খেয়াল রাখা জরুরি, এই বারবার আসা যাওয়া যদি নিয়মিত হয় তাহলে এটা টক্সিকও হতে পারে, কারণ এতে তোমার ইমোশনাল স্টেবিলিটি নষ্ট হয়। তাই বুঝে নাও সে কি সত্যিই তোমাকে চায় নাকি শুধু অভ্যাসবশত ফিরে আসে। শেষ কথা, বারবার ফিরে আসা মানে সম্পর্ক এখনও শেষ হয়নি, কিন্তু সেটাকে ঠিক পথে নেওয়া তোমার সিদ্ধান্ত। ১০. সত্যিটা বুঝে নাও। শেষ পর্যন্ত একটা প্রশ্নই সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে কি সত্যিই দূরে যাচ্ছে নাকি শুধু তোমাকে পরীক্ষা করছে। ভালো করে খেয়াল করলে তুমি নিজেই উত্তর পেয়ে যাবে। যে মানুষটা সত্যিই চলে যেতে চায় সে কোনো সিগন্যাল দেয় না, কোনো ব্যাখ্যা দেয় না, সে নিঃশব্দে হারিয়ে যায়। কিন্তু যে মানুষটা টেস্ট করে সে পুরোপুরি যায় না, সে কখনো দূরে যায় আবার কাছে আসে, কখনো চুপ থাকে আবার হঠাৎ খোঁজ নেয়। তার আচরণে একটা দ্বিধা, একটা টানাপোড়ন থাকে। এই টানাপোড়নই প্রমাণ সে এখনও তোমাকে হারাতে চায় না। কিন্তু এখানে সবচেয়ে বড় দায়িত্ব তোমার। তুমি কি তার এই সিগন্যালগুলো বুঝে সঠিকভাবে রেসপন্স করবে নাকি ভুল বুঝে সম্পর্কটা শেষ করে ফেলবে। মনে রেখো, ভালোবাসা শুধু অনুভূতি না, এটা বোঝার একটা খেলা। তুমি যদি বুঝতে পারো কখন সে টেস্ট করছে আর কখন সে সত্যিই দূরে যাচ্ছে, তাহলেই তুমি সম্পর্কটা বাঁচাতে পারবে। এই ভিডিওটা যদি তোমার চোখ খুলে দেয় তাহলে এখনই লাইক দাও, কমেন্টে লেখো রিয়েল অর টেস্ট, আর সাবস্ক্রাইব করে রাখো, কারণ এমন সত্যি কথা জানলে তুমি আর কখনো ভালোবাসায় হারবে না।